নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের শিম বিচি দিয়ে মাগুর মাছের ঝোল করে দেখাচ্ছি। এটি বাঙালদের একটি অতি প্রিয় রেসিপি। খেতে কেমন আপনারাই ট্রাই করে দেখুন। এর জন্য শিমের বিচিগুলোকে আমি রাত্রিবেলা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সকালবেলা এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। শিমের বিচির মধ্যে মাঝখানে একটা সাদা রঙের একটা অংশ থাকে, সেটার মধ্যে চাপ দিলেই বিচিগুলো ছেড়ে যায়। এরকমভাবে সবগুলো বিচি আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে এগুলোকে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধটা এমন হবে যেন চাপ দিলে ভেঙে যাবে অথচ গলে যাবে না। এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। নিয়ে ততক্ষণে কড়াইয়ের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, গ্যাসের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাক। এবার আমি শিমের বিচিগুলোকে ভেজে নেব। প্রয়োজন মতো হলুদ আর নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। শিমের বিচিটার মধ্যে একটা কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে গিয়ে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন নামিয়ে ফেলতে হবে। ভাজাটা হতে একটু সময় লাগে। দেখুন শুকনো শুকনো ঝরঝরে হয়ে গেছে, তার মানে ভাজাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে ভাজা। এবার কড়াইটা পরিষ্কার করে আবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এবার মাছগুলোকে ছেড়ে দিয়েছি। ঢাকা দিয়ে রেখেছি। এই মাছগুলো খুব ফোটে, খুব সাবধানে ভাজতে হবে। কড়াইয়ে দেওয়ার আগে আর নাড়াচাড়া করার আগে গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে গায়ে আর পড়ার চান্স থাকে না। বেশ ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছ আপনারা ছোট বড় যে কোনো সাইজের নিতে পারেন। এই শিমের বিচির ঝোলটা মাগুর মাছ ছাড়া কই মাছ দিয়েও রান্না করা যায়। এমনকি বড় মাছ, বড় কাটা পোনা দিয়েও ভালো লাগে খেতে। এবার আমি ঝোলটা রান্না করব, তার জন্য প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তারপরে গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে বেশ ভালো করে ভাজা করে নেব। সুন্দর গন্ধটা বেরোয় জিরে ভাজার। হয়ে গেছে ভাজা। এবার আমি প্রথমে আলুগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। আলুগুলো আমি আর আলাদা করে না ভেজে একসঙ্গেই ভেজে নেব। আলুও ভাজা হবে, মশলা কষানো হবে, সব একসঙ্গে হয়ে যাবে। লালচে লালচে ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার আমি এর মধ্যে হলুদ বাটা দিয়ে দিলাম। হলুদ বাটা নয়, হলুদ, লঙ্কা, জিরে সব মশলাগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার লঙ্কা বাটাটাও আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে জিরে, ধনে গুঁড়ো জলে ভেজানো সেগুলো সব দিয়ে দেব। সব মশলাগুলো ভাজতে হবে ভালো করে, মাঝে মাঝে জল দিতে হবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝাল নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আবারও একটু জল দিয়ে দিচ্ছি। এবার আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়েও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। আবার আর একটু জল দিলাম।
এবার আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলার গন্ধ, স্বাদ এগুলো সব মাছের মধ্যে ঢুকবে। আর মাছটা সিদ্ধ হতে হতে একটু সময় লাগে, তাতেও খানিকটা কাজ হবে। এবার শিমের বিচিগুলো দিয়ে দিলাম। সব মিলিয়ে একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলা মাখো মাখো হয়ে গেছে দেখুন। সব মশলাগুলো শিমের বিচি, মাছ, আলু সবেতে কষানো হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতো ঝোল দিয়ে দেব। ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। তারপরেও শিমের বিচিটা একটু ঠান্ডা হলে একটু টেনে যায়, সেই বুঝেই ঝোলটা দিতে হবে, যেন ভাতের সঙ্গে খাওয়ার মতো ঝোলটা থাকে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুনটা আপনারা টেস্ট করে নেবেন। শিমের বিচিগুলো গোটা গোটাই রয়েছে। অন্য একটা রেসিপিতে আমি শিমের বিচি দিয়ে নিরামিষভাবে ডাল করা দেখাবো। ঝোলটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ঘরে করা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো, খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে থাকবে। আজকে এই পর্যন্তই, তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। সবাইকে ধন্যবাদ।